এদিকে সরকারের দম ফুরিয়ে গেছে উল্লেখ করে একটি ভালো নির্বাচন দিয়ে বিদায় হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একই আলোচনায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার আক্ষেপ করেন, নির্বাচন ব্যবস্থার সংস্কারে করা সুপারিশের বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। মেহেদী হাসানের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। জাতীয় নির্বাচনের ঠিক দিন তিনেক আগে অঙ্গীকার থেকে বাস্তবায়ন, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের জবাবদিহিতা শিরোনামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই আলোচনায় উঠে আসে সার্বিক পরিস্থিতি নিয়ে আক্ষেপ, সংশয়ের বিষয়টি। বদলানোর কারণ এখনও দেশের একটা সিংহভাগ জনগোষ্ঠীকে এক্সিকিউটিভ অর্ডারে নির্বাচন নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সিজিএস বলছে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে খুবই কম প্রার্থী দিয়েছে রাজনৈতিক দলগুলো। ঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করা নিয়েও সংশয়ে আছেন এসব সম্প্রদায়ের অনেকে। ধারাবাহিকভাবে মাইনরিটিস ক্যান্ডিডেটদের সংখ্যা কমে আসছে আগেকার নির্বাচনগুলোর বিবেচনায় বাংলাদেশে। আমরা তাদের সেফটি সিকিউরিটি নিয়ে প্রশ্ন করেছিলাম এবং তাতে 50.7% 495 জনের মধ্যে 251 জন বলেছেন যে তারা আসলে নিরাপদ বোধ করছেন না। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ধর্মীয় সংখ্যালঘু বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে গণ্য করতে হবে। এ সময় তাদের অধিকার রক্ষায় সরকারের সমালোচনা করে নির্বাচনে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যদি সমাধান করতে হয়, কিন্তু দেশের ভিতরে গণতন্ত্র থাকবে না, সেটা দিয়ে আপনি এটা সমাধান করতে পারবেন না। যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গেছে। আর ওনাদের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তার শেষ সীমায় চলে এসছে। এখন যেটা ওনারা করতে পারেন সেটা হলো একটা ভালো নির্বাচন, যেটুকু করা সম্ভব। সংস্কার কমিশনে থাকলেও নিজেকে কোনোভাবেই বর্তমান সরকারের একজন মনে করেন না সুজন সম্পাদক বদিউল আলম। নির্বাচনী ব্যবস্থায় যেসব সংস্কারের সুপারিশ করেছিলেন তার বেশিরভাগ বাস্তবায়িত না হওয়ায় আফসোস করেন তিনি। যেই সংস্কার প্রস্তাবগুলো আমরা করেছি এবং আমি সুস্পষ্টভাবে বলেছি, এই সংস্কার প্রস্তাবগুলোর, নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবগুলোর অধিকাংশই কিন্তু বাস্তবায়িত হয়নি। গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তারা। রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।